স্বামীসহ ৫ মাস ধরে কারাগারে বন্দী সাংবাদিক ফারজানা রূপা আদালতে দাঁড়িয়ে তার শিশুকন্যার কথা বিচারককে বললেন। সন্তানের জন্য হলেও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় চাইলেন জামিন। অবশ্য তার সেই আর্জিতে সাড়া দেয়নি ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান। রূপা এবং তার স্বামী শাকিল আহমেদকে মিরপুর থানায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন তিনি। ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন ৭১ টিভির সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট, আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে। ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার সময় ২১শে আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২ দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ঢাকার হাকিম আদালতের গারদখানায় এনে রাখা হয় ফারজানা রূপাকে, আর শাকিল আহমেদকে আনা হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে। কিছুক্ষণ পর মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে হাজির করার জন্য প্রস্তুত করা হয় রূপাকে। হাতে হাতকড়া, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে তোলা হয় এজলাসে। এ সময় গণমাধ্যম তাদের সাথে কথা বলতে চাইলে শাকিল আহমেদ জানান, কথা বলা মানা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।